সারাদিন পরিশ্রম করে প্রত্যেকটা মানুষের একটা ঘুমের দরকার হয়। ঘুমটা ভালো হলে কাজটাও মেজাজটাও ভালো থাকে, মন মেজাজ ফুরত থাকে, সবকিছু ঠিকঠাক। কাঁচা ঘুম ভেঙে গেলে ভালো মানুষের মেজাজও গরম হয়ে যায়, ঠিক না? এবার বলেন, আমাদের যে ঘুমায় ৬-৭ ঘন্টা, এই ২০ মিনিট বসে থাকলে পা ব্যথা করে। ৭-৮ ঘন্টা যদি আপনি ঘুমান এক কাত হয়ে, সকালে উঠে কি আর শরীরটা চলবে নাকি প্যারালাইসিস হয়ে যাবে? এক কাতে ঘুমাইলে প্যারালাইসিস হয়ে যাবে। আল্লাহ কত বড় দয়াবান জানেন? দেখেন, আপনার হাত উঠে ব্রেইনের কারণে, আপনার মুখ চলে ব্রেইনের কারণে, আপনার হাঁটু চলে ব্রেইনের কারণে, কিন্তু নিঃশ্বাসটা আল্লাহ ব্রেইনের সাথে দেয় নাই, এটা আল্লাহ হুকুমের সাথে যোগ করে দিয়েছেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামে একটা যাকাতের সিস্টেম আছে না ভাই? একটু জোরে বলেন না। হয়তো আমরা সমাজের কাছে পৌঁছানোর মতো বার্তাটা পৌঁছাতে সক্ষম হইনি বলে ব্যর্থতাটা আমাদের। অথচ বিশ্ব জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা এই সারা পৃথিবী থেকে এই গরিবত্বকে দূর করার জন্য যতগুলা ফর্মুলা অ্যাক্টিভ করেছেন, চিন্তা করেছেন, তার মধ্যে সবচাইতে কার্যকরী সিস্টেমের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ বলেন। যেমন আমাদের যাকাত শব্দটা মাথায় আসলে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি, যাকাতের পাঞ্জাবি, যাকাতের এই, যাকাতের সেই। আমরা যাকাত শব্দটাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলাম যেভাবে বলেছে, নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে গাইডলাইন দিয়েছে, ওভাবে পরিপূর্ণটা করতে পারি নাই বলে ব্যর্থতা আমাদের। এই বিশ্বের মধ্যে যদি যাকাত সিস্টেমটাকে 100-এ বাস্তবায়ন করা যেত, গরিবত্বের হার কমে যেত, ক্ষুধার্ত মানুষ থাকার সুযোগ থাকতো না, অভাবী মানুষ থাকার সুযোগ থাকতো না, সবাই মোটামুটি এক লেভেলের সুন্দর স্বচ্ছ জীবনে চলে আসতো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে যাকাতে পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। যদি কষ্ট না হয় আর কি, আপনাদের একটু আওয়াজটা দিবেন। পরকালের উপকারও আছে, দুনিয়ার উপকারও আছে। এবার বলেন, ইসলামের ভিতরে একটা হজ আছে না? হজ বলেন না, আছে না? রং বেরঙের পোশাক খুশি মনে ছেড়ে সাদা একটি কাপড়কে আপন করে নিতে হয়। সুবহানাল্লাহ বলেন তো দেখি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। রং বেরঙের কাপড় পরিত্যাগ করে স্বইচ্ছায়, কেউ কিন্তু জোর করেনি, স্বইচ্ছায় শিলাই ছাড়া একটা কাপড়কে আপন করে নেয়। নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে মক্কাতুল মুকাররমার দিকে। যেই ব্যক্তি এসি ছাড়া 2 মিনিট থাকতে পারে না, সেই ব্যক্তি উত্তপ্ত গরম রোদের নিচে কাবা শরীফকে তাওয়াফ করছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে। লক্ষ লক্ষ মানুষের হুজুম সেখানে। কেউ ডান থেকে চাপ দেয়, কেউ বাম থেকে চাপ দেয়, কেউ সামনে থেকে দেয়, কেউ পিছন থেকে ধাক্কা দেয়, কারো পা আপনার পায়ের উপর পড়ছে। যেই মানুষটার সামনে কেউ দাঁড়িয়ে কথা বলার সাহস হয় না, যে মানুষটা কথা বললে সবাই চুপ করে শুনে থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে না, যে মানুষটা রাস্তা দিয়ে গেলে মানুষ সবাই মাথা নত করে থাকে ভয়ে ভয়ে, ওই মানুষটার রাগ সম্পর্কে সবার জানা। সেই মানুষটা যখন আল্লাহর ঘর তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে উত্তপ্ত গরম রোদের মধ্যে সে সিদ্ধ হতে হতে তাওয়াফ করছে। আর আমরা সবাই জানি, যখন কষ্টের লেভেল বেড়ে যায় মেজাজও তখন গরম হয়ে যায়। সামান্য কিছুতেও কিন্তু মাইন্ডে লেগে যায়, মেজাজ গরম হয়। সে